নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসিলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি মোরলা মাছের বাটি চচ্চড়ি রান্না করব, সেটাই তোমাদের দেখাবো কিভাবে করি। দেখো কি কি জোগাড় করেছি। মোরলা মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কেটে মানে এমনি একটু পেটটা গেলে লেজাটা করে দিয়েছি। মোরলা মাছ তো বেশি কিছু করতে লাগে না, আর একটু চটকে ভালো করে ধোয়া। আর পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, আর একটা টমেটো। আর কিছু মশলা লাগবে, সেগুলো যখন দেবো তোমাদের দেখাবো কি কি দিচ্ছি। এই দেখো মাছগুলো আমি গোটা এগুলো রয়েছে, তারপরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেবো। লেজাগুলো একটু কেটে পেটগুলো গেলে পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে তারপরে আমি ওটাতে নুন হলুদ মাখাবো। মোরলা মাছ পরিষ্কার করতে বেশি টাইম লাগে না, টপ টপ হয়ে যায় একদম। এই যে অল্প একটু লবণ আর হলুদ আমি মাখিয়ে নিলাম। তারপরে কড়াই বসাচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে অল্প তেল দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়েছি। দিয়ে আমি প্রথমে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। আমি কাঁচাই সবই করব, তবু প্রথমে একটু তেল দিয়েছি। তেলের মধ্যে এগুলো নেড়ে চেড়ে জল ঢেলে দেবো আর কি। মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভীষণ টাটকা, একবারে গোটা গোটা মাছগুলো ভীষণ ভালো ছিল। মোরলা মাছগুলো, এরম মোরলা মাছ একদম টাটকা মোরলা মাছের এরম বাটি চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। এগুলো বরঞ্চ ভাজা করলে অত ভালো লাগবে না, স্বাদটা নষ্ট হয়ে যায় মাছের। মশলাও দিয়েছি খুব কম, কম মশলায় রান্না হবে। দেখো টমেটোটা দিলাম, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ, আর সর্ষে বাটাও দেবো অল্প। আমি এই 2 চামচ সর্ষে বাটা দিচ্ছি। আর যে জায়গাটা পাত্রটায় আছে ওইটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব। আর স্বাদ মতো লবণটা দিতে হবে। আমার সর্ষেটা আগে থেকেই বাটা ছিল কৌটোর মধ্যে, সেই কৌটোটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে দিতে। এবার ঝাল যারা খায় তারা আরও কাঁচা লঙ্কা সর্ষের সাথে বেটে দিতে পারে। আমি সর্ষের সাথে আর বেটে দিইনি, চিড়ে দিয়েছি। তাতেই যা ঝাল হবে তাতেই আমাদের হয়ে যাবে, ওই জন্যে। আর অল্প একটু ধনেপাতা কুচো দিলাম, আর কিছু দেব না, শুধু একটু তেল দেব। সর্ষের তেল আবার একটু দিয়ে দিলাম আমি, অল্প দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। এটা এবার ঝটপট 10 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। দেখো ভীষণ তো নরম মাছ, তাড়াতাড়ি। আর ছোট ছোট মাছ, এমনি চুনো মাছের বাটি চচ্চড়ি খেতে তো খুবই ভালো লাগে, তারপর মোরলা মাছ তো আরোই ভালো খেতে। এবার নামাবার আগে আবার 1 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। কাঁচা কাঁচা তেলটা দিলে আলাদা একটা বেশ স্বাদ হয়, খুব ভালো লাগে। ওই জন্যে দেখেছো গোটা গোটা রয়েছে, রান্না করার পরেও ভাঙেনি, এত ভালো মাছগুলো। আমি এরম করে যে বাটি চচ্চড়ি রান্না করছি, এরম করে তোমরা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এবং কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানিও। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো, লাইক করো। আর আমার সাথে থেকে তোমরা সকলে। কত সুন্দর হয়েছে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো।